তবে তদবির করতে গিয়ে এমন কিছু তদবির করবেন না যেটা সাধারণ মানুষের বুক মানে হার্ট অ্যাটাক করে ফেলবেন না। হার্ট অ্যাটাক যেন না হয়ে যায় সাধারণ মানুষের। হঠাৎ কোথায় কিছু নেই, একজন মানুষ একজনের কাছে গিয়ে বলছে, হুজুর আমার বাড়িতে একটু অশান্তি চলছে। ব্যাস উনি করলেন কি, একটা কাগজ নিয়ে কলম নিয়ে খানটা দাগ টানলেন, এ মাথা ও মাথা দাগ টেনে বলছে, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। ও বেচারা তো অবাক, হুজুর কি হয়েছে? তোমার স্বামী স্ত্রী মাঝে মাঝে ঝগড়া হয়? আচ্ছা ভাই, পৃথিবীর এখানে এমন কোন লোক আছে স্বামী স্ত্রী ঝগড়া হয়নি? স্বাভাবিক। জি, তোমার বউ তোমার উপরে মাঝে মাঝে রেগে যায়। আচ্ছা ভাই, কার বউ রাগে না বলুন তো দেখি? ওর মতের বাইরে গেলেই তো রাখবে, নারী জাতি। হ্যাঁ, তোমার উন্নতি দেখে তোমার পাশের বাড়ি হিংসা হয়? হ্যাঁ হুজুর, কারেন্ট মিলে যাচ্ছে, লাউ ঠেলা। তো হুজুর কি করতে হবে? হুজুর কি করতে হবে, উপায় কি? তোমার ঘরটা বন্ধ করে ফেলতে হবে, তোমার ঘরটা বন্ধ করতে হবে। তা হুজুর ঘর বন্ধ তার মানে? বললো অনেক কাজ আছে। বলে ঘর বন্ধের এমন ফর্দ দেবে, এমন এমন জিনিস বলবে আপনি 14 বছর শোনেননি। আমি প্র্যাকটিক্যাল করা মানুষ, প্র্যাকটিক্যাল করা মানুষ। একজন আমাকে বলছে 1 কেজি মনমোহিনী লাগবে, স্লিপ দিয়েছে, তাতে লিখেছে 1 কেজি মনমোহিনী লাগবে। বলুন দেখি মনমোহিনী কি জানেন আপনারা? আরে ভাই বলুন না, জানেন না? আমি বললাম হুজুর আমি তো জানি না, তা আপনি ব্যবস্থা করুন। তারপর দেখি 1 লিটার মশা সরষের তেল এনেছে, মনমোহিনী ওইটা। বাপেরা, আল্লাহর নবীর জীবনটা, আজ নবী দিবস করছেন, একটু ভাবুন। জাদু বান টোনা এটা শরিয়াতে কোরআনে লেখা আছে, কারণ নবীকে জাদু করেছিল, নবীকে জাদু করা হয়েছিল। নবী সেই জাদু থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করেছিলেন। সূরা ফালাক আর নাস এর অনেক বড় কাহিনী আছে, ওদিকে আমি যাচ্ছি না। তো ওজন্য আপনাদেরকে বলছি, আমি প্রথমেই আপনাদের যখন কুল হু আল্লাহ সূরা পড়ছিলাম, অনেকে একে অপরের মুখের দিকে চেয়ে চেয়ে কি যেন একটা বলতে চাইছিল। যেহেতু আমি উঁচু জায়গায় বসে আছি, মাইন্ড মানে চোখের দিকে তাকালে তো কম বেশি বুঝতে পারি। বাবা একটু অনুমান করে, কিছু মানুষের এক্সপিরিয়েন্স থাকে। শুনে নিন, কুল হু আল্লাহ সূরা কেন আমি পড়েছিলাম। গোটা কোরআনের ভিতরে আল্লাহর পরিচয় হলো ওই 4টে। আল্লাহর নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার কুল হু আল্লাহ সূরা বুঝে পড়ে, 3 বার যদি তেলাওয়াত করে, 1 খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ আমলনামায় লিখে দেবে। আপনি প্র্যাকটিক্যাল করুন না। কোন মানুষ যদি রাতের বেলা, শুনে নিন, নবী বলেছেন আমি বলিনি, কোন মানুষ যদি রাতের বেলা ঘুমানোর আগে কুল আউযু বিরাব্বিল ফালাক বলে একটা সূরা আছে কোরআনের, কুল আউযু বিরাব্বিন নাস বলে একটা সূরা আছে, শেষ দুটো সূরা। কুল আউযু বিরাব্বিল ফালাক যদি 7 বার পড়ে, কবার 7 বার, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ 7 বার। আর কুল আউযু বিরাব্বিন নাস যদি 7 বার পড়ে, আর আয়াতুল কুরসি 3 পারায় আছে সূরা বাকারার আয়াতুল কুরসি পড়ে যদি দরুদ শরীফ পড়ে গায়ে ফুঁক দেয়, কারোর গায়ে ফুঁক দিয়ে ঘুমায়, ওই বাড়িতে জিন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। জোরে বলুন। আপনি প্র্যাকটিক্যাল করুন না, আপনি প্র্যাকটিক্যাল করুন। ইসলাম প্র্যাকটিক্যাল করানোর জন্যই এসেছে। ইসলাম বলেনি অন্যের উপরে নির্ভর করে তুমি চলো। আমার কথাটা বুঝতে পারছেন না? ভুল বুঝলেন? কাল সকালবেলা আমার ভুল ব্যাখ্যা করবেন না। ইসলাম বলছে তুমি নিজে প্র্যাকটিক্যাল করো, তুমি নিজে প্র্যাকটিক্যাল করো। তাই যদি হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাহাবীদের বলতেন, তোমার ঘরটা বন্ধ করে নিও, 14 হাত রড একটা পুঁততে হবে। কত ভালো, খারাপ সেন্স নেবেন না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সব কিছু দেখিয়ে গেছেন, সব কিছু প্র্যাকটিক্যাল করিয়ে গেছেন। তবে কিছু কিছু জিনিস নবীর যুগে ঘটেনি, সেই জিনিসের মশলা দিতে গিয়ে
আলেমরা কি করেছেন, এজমা এবং কিয়াসের দ্বারস্থ হয়েছে। কিছু বুঝতে পারছেন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই, আপনাদের আমার মাথায় যেন ভুল বার্তা না যায়। আচ্ছা, একজন পুরুষ মারা গেলে কটা কাফন দেওয়া হয় জানেন? তিনটে। কটা? তিনটা। একটা মেয়ে ছেলে মারা গেলে কটা কাফন? 5টা। তাহলে আমরা জেনে ফেললাম লিঙ্গের দিক থেকে একটা পুরুষ মারা গেলে আমরা 3টে কাপড় দিই, আর একজন মেয়ে ছেলে মারা গেলে 5টা কাপড় দিই। এখন ধরুন একজন হিজড়া মারা গেছে, তাকে আপনি কটা কাপড় দেবেন? এখন ওই হিজড়ার কাপড়টা কোরআন হাদিসে কোনো জায়গায় পাবেন না আপনি। ওটাকে কি করলো আলেম উলামারা, জ্ঞানী গুণীরা, এই কোরআন বিশেষজ্ঞরা, হাদিস বিশেষজ্ঞরা বসে ঠিক করলো কি করা যায়। তখন তারা একটা সুন্দর উত্তর বের করলো। শুনে নিন, বলবো উত্তরটা, শুনে নিন। তারা বের করলো ওই ব্যক্তির মাইয়েতের, ওই মৃত ব্যক্তির দেহের মধ্যে বেশিরভাগ অংশ যেদিকে যাবে সেই কাপড়টা তাকে দেওয়া হবে। এখন ওই হিজড়ার ভিতরে দেখা গেল তার দেহের বেশিরভাগ অংশ যদি পুরুষের দিকে যায় তাহলে পুরুষের কাপড়, আর বেশিরভাগ অংশ যদি মহিলার দিকে যায় মহিলার কাপড়। উত্তর সহজ হয়ে গেল। আর একটা বলছি, রাগ করবেন না। এমন একটা প্রাণীর দেখা গেছে, এমন একটা প্রাণী যার অর্ধেকটা, আচ্ছা শুকর খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। আর বকরি বা ছাগল খাওয়া ইসলামে হালাল না হারাম? হালাল। কি? হালাল। তাহলে একটা হারাম একটা হালাল। চলুন, এমন একটা প্রাণী এখন পাওয়া গেছে, জাস্ট ফর এক্সাম্পল, এমন একটা প্রাণী পাওয়া গেছে যার অর্ধেকটা শুকরের মতো অর্ধেকটা ছাগলের মতো। এখন প্রশ্ন হলো ওই প্রাণীটা খাওয়া যাবে না যাবে না? যেহেতু শুকরের কথা কোরআনে আছে হারাম আর ছাগলের কথা কোরআনে আছে হালাল, এখন অর্ধেকটা ছাগল অর্ধেকটা এই শুকর, এখন কি করবেন? এই জন্য আলিম উলামারা, জ্ঞানী গুণীরা, কোরআন হাদিস বিশেষজ্ঞরা তারা বসে একটা ফয়সালা টানলো। কি? শুনে নিন। এখানের ওই দেহের দিক নয়, ওই হিজড়ার মতো লাইন এখানে নয়, অন্য লাইন। সে লাইনটা কি? ওই প্রাণীটা স্বভাবের দিকে লক্ষ্য করতে হবে। ওই প্রাণীটার স্বভাব যদি শুকরের মতো হয় তাহলে শুকর বলে গণ্য হবে, শুকরের খাতায় পড়বে। ওই প্রাণীটার স্বভাব যদি ছাগলের মতো হয় তাহলে ছাগলের খাতায় পড়ে যাবে। কত সহজভাবে আপনি এটা জেনে ফেললেন। আবার কিছু কিছু জিনিস আছে, মানে এমন কিছু জিনিস আছে না যেটা আপনি তৎক্ষণাৎ উত্তর দিতে হয়, তাৎক্ষণিক উত্তর দিতে হয়। হঠাৎ করে একটা ছোট্ট বলবো, উদাহরণ দেবো। আরে ভাই রাগ করবেন না। 2000 সালে আমি ওয়াজ করছি, আজ থেকে 24 বছর আগে। 2000 সালে দক্ষিণ 24 পরগনার জেলায় ক্যানিং বলে একটা থানা আছে, ওই থানার এক গ্রামে আমি ওয়াজ করছি। 4 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি মোনাজাত করব, এমতো অবস্থায় একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। তা আমি বললাম, কি প্রশ্ন বাবু? বলছে, হুজুর আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে নামাজের মুসাল্লা বিছিয়ে অজু করে নামাজ পড়ছিলাম। এমতো অবস্থায় ধরুন আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির। আমি এই মুহূর্তে নামাজ পড়বো না নামাজ ছেড়ে দেবো? আমি তখন দেখলাম এই মশলা কোরআনেও নেই, হাদিসেও নেই। ওর যেমন তাৎক্ষণিক প্রশ্ন, আমার উত্তরটা ওরকম তাৎক্ষণিক দিয়ে দিলাম। আমি উত্তর দিলাম, বাবা ওই মুহূর্তে যদি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ দেখে যদি অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু যদি না থাকে পালাবার লাইন করবে। আমি কি বোঝাতে পারলাম? চলো একটু মাইন্ডটা ফ্রি করে নিলাম। চলুন, এ কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? হ্যাঁ, আজকে আপনারা নবী দিবস করছেন, তার পরিচয়টা দিই, তারপরে আমি 10টা করে ভাগ করব। মনে আছে আপনাদের? পুরুষদের 10টা ভাগ, 10 রকম,
আর নারীদের 10 রকম আলোচনা করব সংক্ষেপে। আগে এবার নবী, আমার নবীর পরিচয়টা দিইনি, এতক্ষণ আল্লাহর পরিচয় দিয়েছি, এবারে নবীর পরিচয়টা দিয়ে নিই। আচ্ছা আমাদের নবী, আচ্ছা পৃথিবীতে নবী এসেছেন মোট 1,24,000, রসুল এসেছেন 313 জন, আর কেতাব এসেছে 104টা, 104টা কেতাব। সর্বশেষ কেতাব হলো কোরআন। কোরআন এসেছে রমজান মাসের 24শে রমজান, লাইলাতুল কদরের রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে। ক্লিয়ার? চলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আগে যে কেতাবটি এসেছিল, কেতাবটির নাম হলো ইনজিল, যেটা এসেছিল ঈসা নবীর উপরে। সেটা ছিল রমজান মাসের, শুনে নিন কবে জানেন? 18ই রমজান। কত? 18ই রমজান। কোরআন হলো 30 পারা, ইনজিল হলো 27 পারা। ইনজিল কেতাবকে দুভাগে ভাগ করা হয়েছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিলের আগে যে কেতাব এসেছিল, কেতাবটির নাম হলো জবুর কেতাব, দাউদ নবীর উপরে নাজিল হয়েছে। জবুর কেতাব এসেছিল 12ই রমজান, 12ই রমজান, মনে রাখবেন। জবুর কেতাব, জবুর কেতাব হলো 150 পারা, দাউদ নবীর উপরে নাজিল হয়েছে। তার আগে যে কেতাবটা এসেছিল, পৃথিবীর সব থেকে বড় ধর্মগ্রন্থ, আকারে ধর্মগ্রন্থ বড় বেশি, কেতাবটির নাম হলো তাওরাত। তাওরাত ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত, মুসা নবীর উপরে অবতীর্ণ হয়েছিল। কেতাবটি হলো 1000 পারা, কেতাবটি এসেছিল 6ই রমজান। তাহলে বোঝা গেল। আর বাকি 100টা এসেছিল আদম নবীর উপরে কিছু, আপনার ইব্রাহিম নবীর উপরে কিছু, ইউনুস নবীর উপরে কিছু, হুদ নবী, সলেহ নবী, এদের উপরে কিছু 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 করে এসেছে। আইয়ুব নবীর উপরে এসেছিলেন কিছু কেতাব, ইত্যাদি ইত্যাদি। শুআয়ব নবীর উপরে এসে কিছু, ইত্যাদি। এবার আসছি আমরা, আমাদের আলোচনার বিষয় হলো আজকে আখিরি জামানার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আর তার উপরে আসা কোরআন সম্পর্কে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শুধু মুসলমানদের নবী নয়। কেউ যদি মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী, তার ধারণাটা পুরোপুরি ভুল। তার কারণ শুনে নিন, কোরআনে আল্লাহ পাক বলছেন, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে বলেন ইয়া আইয়ুহাল মুসলিম, শুধু মুসলমান। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহ পাক মুহাম্মদকে কুল কায়নাতের রাসূল করে পাঠিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব প্রাণী সকলের কাছে রাহমাতুল লিল আলামিন। এটা মাথায় রাখুন। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। বাপেরা, এর ব্যাপক আলোচনা। যাই হোক, এখন আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার সংক্ষিপ্ত জীবন চরিত্র সম্পর্কে শুনব। তার দুটো ভাগ, একটা হলো সিরাত, একটা হলো সুরত। কি বললাম? সিরাত আর সুরত। সুরত মানে আকৃতি, আর সিরত মানে চরিত্র। তো আমি দুটোই আলোচনা করবো আজকে আপনাদের কাছে, সুরত আর সিরাত। সুরত হলো আকৃতি, নবীর দেখতে কেমন ছিল এবং তিনি মানে চালচলন কেমন ছিল ইত্যাদি। আর সুরত চরিত্র, সিরাত চরিত্র, তার চরিত্র কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করব। এই দুটো নিয়ে আলোচনা করব। আর ওই 10টা 20টা আলোচনা করব। একটু ধৈর্যের পরিচয় দিন, চলুন এগিয়ে যাচ্ছি। আজকে এখন আমরা শুরু করতে চলেছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম অবস্থা কি। আগে প্রথমে আমাদের জেনে নিতে হবে তার বংশ পরিচয়টা কি, ঠিক না? ঠিক, চলুন। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? আমরা জানি কুরাইশ বংশে, তাই তো? হ্যাঁ, চলুন কুরাইশটা কে? সুবহানাল্লাহ একটু জোরে বলবেন, অনুরোধ রইল। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে।
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে, কেউ বলেছেন 8টা ছেলে মেয়ে। আপনি নবী নবী করে চিৎকার করেন, তার পরিচয়টা আপনি জানবেন না? আপনি তাহলে কেমন নবীর ভক্ত হব বাবা? আপনাকে তো জানতে হবে সেটা। চলেন বাপেরা, পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণীর নাম কি জানেন? পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণীর নাম হলো মানুষ। বাবা কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো দু একটা কথা ওদের সঙ্গে একটু শেয়ার করি। তো আপনাদের সঙ্গে দু একটা কথা আমি শেয়ার করছি, খারাপ সেন্স নেবেন না। আপনারা যখনই জলসা দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি। বাপেরা, জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ লাগবে। কটা? 3টে। আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। তো জলসা কমিটি হতে গেলে 3টে গুণ কি কি? 1 নাম্বার সৎ হতে হবে, 2 নাম্বার নামাজি হতে হবে, 3 নাম্বার হালাল খাবার ভক্ষণ করতে হবে। এবার আপনারা চিন্তা করবেন, এবার আসছি শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার জায়গাটা পাক। এই 3টে পাক হলে কোরআন হাদিস শোনার ফলে মনটা পাক হবে। আগে বাহ্যিক পবিত্রতা অর্জন করি, তারপরে অন্তরটায় নাই ঢুকবো। এখন একটা কথা মনে রাখবেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যে তার নিজের নফসকে চিনতে পেরেছে, সে তার রব সৃষ্টিকর্তাকে চিনতে পেরেছে। চলুন আজকে আমরা নিজেকে চিনতে শিখি, আমরা নিজেকে চিনতে শিখি। আমরা অনেক সময় কি করি জানেন? ধর্মীয় সভাগুলি করতে এসে শরীয়তের বিরোধী কিছু করে ফেলি, অর্থাৎ কোরআন হাদিস ইজমা কিয়াস আপনি পাবেন না। ছোট্ট একটা কথা আপনাদের বলে যাচ্ছি, আমার বক্তব্য শুনতে প্রথমে আপনাদের একটু খারাপ খারাপ লাগবে, বাজে কমেন্ট প্রথমে করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, লোকটি কি বলছে শুনি, তারপরে ঠিক হবে। আচ্ছা ছোট্ট একটা কথা বলি, বলুন তো দেখি, আপনার বাপের জন্মের দিনটা আপনার 100% জানা নেই। ভালো আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, কোলাঘাটের মানুষ, মেদিনীপুরের মানুষ শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা চেতনায় বিবেক বুদ্ধিতে সাহসিকতা এরা অনেক উন্নত। এখন নাই ভাগ হয়ে 3টে হয়েছে, পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম। আজ থেকে 30 বছর আগে একটাই ছিল। মেদিনীপুরের মানুষ আমার কথাটা একটু ফলো করুন। আপনার
বাপের, আপনার পিতার জন্মের দিনটা আপনি 100% পারফেক্ট নন, 100% পারফেক্ট নন, যে এই দিনটা পার্টিকুলার একদম শিওর 100%, দোনো মনো আছে। কেউ বলেছেন, ধরুন জাস্ট ফর এক্সাম্পল, কেউ বলেছেন সেপ্টেম্বরের 1 তারিখে তোর বাপের জন্ম, কেউ বলেছেন তোর বাপের জন্ম হলো সেপ্টেম্বরের 5 তারিখে। জি ভাই, আমি এটাই চাইছিলাম একটু। বড্ড খারাপ লাগছিল ভাই, বড্ড কষ্ট লাগছিল, খারাপ লাগছিল নিজেকে। বসেন ভাই। আপনার বাপের জন্মটা 100% তারিখটা আপনার জানা নেই, কিন্তু আপনার বাপের মৃত্যুটা 100% আপনার জানা আছে। তাহলে আপনি কোন দিনটাকে বেশি গুরুত্ব দেবেন বলুন? যা আপনার, আবার বলছি, না জানলে ভালো করে শুনে নিন, অন ক্যামেরাতে বলছি আমি কথাটা। আপনার বাপের জন্মের দিনটা 100% আপনার, 100% মানে বুঝতে পারছেন, 99.9% বলিনি, 100% আপনি শিওর নন নির্দিষ্ট তারিখটা। কেউ কেউ বলছে এই তারিখ, ওই তারিখ, ওই তারিখ, ওই তারিখ, ওই তারিখ। যখন আপনার বাপের জন্মের দিনটা 100% ঠিক নন, কিন্তু আপনার বাপের মৃত্যুর দিনটা 100% সঠিক, একদম তারিখ, ডেট, সময় সঠিক জানেন, তাহলে আপনার কাছে গুরুত্ব কোনটা? জন্মটা না ইন্তেকালটা? বলুন দেখি, জোরে বলুন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটা নিয়ে কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 9 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কিন্তু ইন্তেকালটা 12 তারিখে। তাহলে আপনারা জন্মদিনটাকে এত মূল্য দেন কেন? তার ইন্তেকালটা দিনটাকে সেলিব্রেশন করা উচিত ছিল, ঠিক না বেটি? ভাবেন বাড়িতে গিয়ে, এই কমন সেন্সটা নিয়ে একটু ভাববেন। আর ইউটিউবওয়ালারা যারা এসছো, এরা পুরাতন ছেলেরা জানে, বাবা তুমি ইউটিউবওয়ালা বাপ, হ্যাঁ, এই ইউটিউবওয়ালাদের বলে দিচ্ছি, বাবা তোমরা কাটিং করে ছাড়বে না, গোটাটাই ছাড়বে, বলে দিয়েছো বাপ? ঠিক আছে। তার মানে কি আমার বক্তব্যকে না কাটিং করে ছেড়ে দেয়। আর কিছু মৌলবি বসে আছে যারা পড়াশোনা করে না, লেখাপড়া করে না, খালি ওই কাটিংটা শুনেই হরদম খালি ফতোয়া দিচ্ছে। আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আপনার বাপের জন্মদিনটা নির্দিষ্ট নন, নবীজির জন্মদিনটা, আগমনটা কেউ বলেছে 12 তারিখ, কেউ বলেছে 9 তারিখ। এই 9 তারিখ আর 12 তারিখ নিয়ে একটা বিশাল বিতর্ক। সংক্ষেপে বলে দিচ্ছি কি বিতর্কটা। জ্যোতির্বিজ্ঞানী যারা, জ্যোতির্বিজ্ঞানী বোঝেন, জ্যোতির্বিজ্ঞানীরা তারা গবেষণা করে দেখছে যে একজন মানুষের, পৃথিবীতে একজন মানুষের আগমন ঘটেছিল, ওই যে আগমনের চাঁদটা, চাঁদের তারিখটা, ওই তারিখটা খুঁজে 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 বের করছে যে 570 খ্রিস্টাব্দে শুভ এক রাতে শেষ লগ্নে দিনের শুরুতে একজন মহাপুরুষের আগমন ঘটেছিল। ওরা গুনে 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 দেখছেন সেইটা হলো চাঁদের 9 তারিখ। কিছু বুঝতে পারছেন? চাঁদের 9 তারিখ। আবার কেউ বলছেন ওটা চাঁদের 8 তারিখ, আবার কেউ বলছেন ওটা চাঁদের 12 তারিখ। তাহলে আমাদের কাছে নবীর আগমনটা নির্ধারিত একদম 100% আমরা নন। কেউ বলতে পারেননি, হ্যাঁ বলছেন এই যে বেশিরভাগ মত এইটা। আপনি হয়তো বলবেন আল আকসারু হুকমুল কুল, আরবি একটা গ্রামাটিক্যাল ম্যাটার এবং আরবি একটা বাক্য আছে, বেশিরভাগ দিক জাগতে যাবে সেটাকে সমর্থন করো, আল আকসারু হুকমুল কুল, ঠিক আছে। কিন্তু যখনই
আগমনটা শুনছি, যখন আগমনটা শুনছি এই রকম। আর সব থেকে বড় জিনিস কি, ইন্তেকালটা যখন শুনছি 12 রবিউল আউয়াল, তাহলে আমাদের উচিত ছিল নবীর জন্মদিনটাকে নিয়ে বেশি মাতামাতি না করে নবীর ইন্তেকালের দিনটাকে নিয়ে আমাদের দুঃখ প্রকাশ করা উচিত ছিল। আমাদের করা মানে সবরে সানি ইসালে সব ইত্যাদি ইত্যাদি করা উচিত ছিল। বিবেক কি বলে আপনাদের? কিছু বুঝতে পারছেন আমার কথাটা? বাড়ি থেকে ভাববেন। আমি বেশি আপনাদেরকে ডিসকাস করলাম না, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন। আমি আপনাদেরকে মানে বিস্তারিত আলোচনায় যেতে চাইছি না। আসুন, ছোট্ট একটা অ্যাঙ্গেল একটা কথা বলে গেলাম। কেন বললাম কথাটা? যেটা নিয়ে অনেক সময় করে কি, নবী দিবসের দিন মানুষ করে কি অনেক কিছু নিয়ে রাস্তাঘাট জ্যাম করে দিয়ে, এমনও মানুষ খুব একটা অন্য জিনিস তৈরি হয়ে যায়, যেটা পশ্চিমবাংলায় খুব কম হয়, অন্যান্য রাজ্যে খুব বেশি হয়, খুব বেশি। সে ভাবতে পারবেন না, যেটা আমি বাস্তব দেখেছি তো তাই বলছি। আপনারা নবীর ইন্তেকালের দিনটা কিন্তু সঠিক, অতএব আমাদের উচিত হলো ওই দিনটাকে আমরা মানে কিভাবে কাটবে আপনি একটু ভাবুন। আর বেশি বললাম না, চলুন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আপনাদের এই জলসার মূল উদ্দেশ্য কি বাবা? নবী দিবস নাকি? হ্যাঁ, ঠিক আছে, চলুন। নবীর দুটো দিক পাওয়া যাচ্ছে। আচ্ছা, আগে আমরা প্রাথমিক কিছু আলোচনা করে নিই। নবীর আগে যে আলোচনাগুলো করার দরকার আমরা বুঝি না, তাই শুরুতেই নবী নবী করে চিৎকার করে ফেলি। চলুন, আগে আমাদের আলোচনা করতে হবে, প্রথমেই আলোচনা করতে হবে সৃষ্টিকর্তা আল্লাহ, ঠিক না বেটি? আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ, তাই তো? আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে 4টি। আল্লাহ নিজেই বললেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নাই। এই 4টে কথা আপনাদেরকে আমি বারে বারে বলি। কেন বলি? সত্যিকারের যারা আলেম তারা বুঝবে, যারা লেখাপড়া একটু কম বোঝে তারা এগুলো নিয়ে মূল্যায়ন করতে পারবে না। আপনারা কি জানেন, এই টোটাল কোরআনের ভিতরে আল্লাহর পরিচয় হলো মাত্র 4টি, আর বাকি যে আয়াতগুলো আছে আল্লাহর নিদর্শন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4টে হলো আল্লাহর পরিচয়, আর বাকি হলো আল্লাহর নিদর্শন। বাকিতে ভাববেন বাড়ি থেকে। চলো, তো সৃষ্টিকর্তার পরেই স্থান হলো নবীদের। নবী হতে গেলে তার পরিচয় হলো 3টি। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। নবীদের মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে তাকে আরবিতে বলে মুজিজা। আর কোনো হাক্কানি আলেম, খাঁটি মোমেন, কোনো ওলির মাধ্যমে যদি, হক ওলি, ভণ্ড পীর নয়, হাক্কানি পীরের মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে তাকে বলে কারামত। কি বললাম বাবা? কারামত। আপনাদের এই পূর্ব মেদিনীপুরে একজন সত্যিকারের একজন ওলি মানুষ এখনো জীবিত আছেন, খুব আল্লাহওয়ালা মানুষ। আমি মানুষটার সঙ্গে অতটা আমার খুব গভীরভাবে মিশিনি, দূর থেকে যতটুকু একসঙ্গে ওয়াজ করেছি এক সময় 1994 সাল থেকে, এবং দূর থেকে যতটুকু মিশেছি, তার সন্তানের সঙ্গেও যতটুকু আমার সম্পর্ক,
প্রতাপপুর দরবার শরীফ আপনারা জানেন আল্লামা পীরে কামেল খালিদ হোসাইন সাহেব মাদ্দাসাল্লাহুল আলী বারাকাল্লাহু ইলমা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিক, আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা দান করুক। আমার তার দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করি, বলুন আল্লাহুম্মা আমিন। আরো এইরকম অনেক আল্লাহওয়ালা মানুষ এই মেদিনীপুরের জমিনে আছেন, আমরা তাদেরকে কোনোদিন খোঁজ করি না। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা এগুলোকে একটু খোঁজ করবেন। চলুন, দু নাম্বার হলো, তৃতীয় নাম্বার হলো কি, আমাদের পরিচয় হলো দুটি। এক নাম্বার, আল্লাহ বলছেন অমাই ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করে। দুই নাম্বার কি, ওয়ায়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে। সুতরাং আমাদের পরিচয় হলো দুটি। এক নাম্বার হলো আল্লাহর প্রতি 100% বিশ্বাস করতে হবে। দু নাম্বার হলো পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকবো ভালো ভালো কাজগুলো করব। এই দুটো জিনিস, আপনি এই দুটো জিনিস করুন, বিনিময়ে আল্লাহ কি দেবেন শুনুন। কোরআন বলছে, আমি বলিনি, আমি একজন ট্রান্সলেটরের কাজ করছি, আমি নিজের থেকে কোনো কথা বলবো না বাপ। আমি কোরআন এবং হাদিসের আলোকে, ইজমা এবং কিয়াসের আলোকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। চলুন, আল্লাহ বলছেন মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পবিত্র কোরআনের 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 8 থেকে 9 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলে আল্লাহ বলছেন, নবী, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, সে বেটা ছেলে হোক মেয়ে ছেলে হোক, ভালো ভালো কাজগুলো করবে, ওয়ায়ামাল সলিহা, ভালো ভালো কাজগুলো করবে, আল্লাহ বলছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক পৃথিবীতে তাকে শান্তি সম্মানের সহিত জীবনযাপন করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো পরকালে কি দেবে আল্লাহ। কোরআন বলছে 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে এবং পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, কিয়ামতের মাঠে তার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আমরা কি করলে শান্তি পাবো আখিরাতে, কোরআন নিজেই বলে দিচ্ছে। কোরআনে পেলাম দুটো জিনিস কি, এক নাম্বার আল্লাহকে 100% বিশ্বাস করতে হবে, দু নাম্বার হলো ভালো ভালো কাজগুলো করতে হবে। তো আজকে 100% বিশ্বাস সম্পর্কে আর ভালো ভালো কাজ সম্পর্কে কিছু বলবো। তো ভালো ভালো কাজের মধ্যে এটাও একটা ভালো কাজ, এটাও একটা ভালো কাজ। এই রবিউল আউয়াল মাসে আমরা করি কি, নবী দিবসের দিনে, নবীর জন্মদিন বা ইন্তেকাল দিনকে কেন্দ্র করে আমরা কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ না করে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোচনা, ইসালে সওয়াব, দোয়ার মজলিস, সওয়াব রেসানির মজলিস করি। এটা শরীয়তে জায়েজ আছে, হারাম নেই বাপ। এ নিয়ে হারাম বলেনি কেউ। ভালো ভালো কাজ করুন। শুধু তাই নয়, আপনি পারলে প্রতি সোমবারে রোজা রাখতে পারেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি, সোমবারে রোজা রাখতেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো যখন, আপনি সোমবারে রোজা রাখেন কেন? উনি বললেন, আল্লাহ পাক আমাকে সোমবারে পৃথিবীতে পাঠিয়েছেন, অতএব ওনার পৃথিবীতে আসার দিনটা কিন্তু মানে বারটা নির্ধারিত সোমবার, ইন্তেকালটাও ছিল সোমবার। চলো, এই সোমবারটা একটু গুরুত্ব দেবেন। কেন গুরুত্ব দেবেন সোমবারটা? অনেক কিছু ঘটেছে ওই সোমবারে, আমি একটু বলবো, বললেই বুঝতে পারবেন। চলুন, এবারে আসছি আমরা নবী দিবস সম্পর্কে, নবী সম্পর্কে আমাদের জানতে হবে। তার আগে জেনে নিতে হবে পৃথিবীতে কটা নবী এসেছে মোট। পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য অগণিত নবী রসুল আল্লাহ পাক পাঠিয়েছেন। তবে একটা সংখ্যা ধরা হয়, সেটা হলো কি 1,24,000। ক্লিয়ার? রসুল এসেছেন পৃথিবীতে 313 অথবা 315 জন।
এই কোরআনে লেখা আছে মাত্র 25 জন নবী রসুলের কথা। তাহলে আরগুলো গেল কোথায়? আরগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, কোরআনের আগে যে কিতাবগুলো এসেছে সেই কিতাবগুলো একটু ঘাঁটতে হবে। কোরআনের যিনি সবথেকে বড় ব্যাখ্যাকারী, যার উপরে কোরআন নাজিল হয়েছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার পাঠানো, তার মুখের বলা কথা সমর্থন কে হাদিস বলা হয়। হাদিসগুলোকে আমাদের ঘাঁটতে হবে, তাহলে জানলে অনেক কিছু জানতে পারা যাবে। আমরা কোরআনটাকেও ঠিক মতো ঘাঁটি না, হাদিসটাকেও ঠিক মতো পড়ি না এবং আমলও করি না, যার জন্য মুসলিমরা সবকিছু জেনেও যেন মনে হয় পিছিয়ে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি।